اشتغلت بالهدى فما ربحت تجارتهم وما كانوا مهتدين। এর আগের আয়াতে আমরা পড়েছিলাম যে আল্লাহ তাআলার সাথে তারা কি করে, আল্লাহর সাথে তারা ঠাট্টা করে, আল্লাহর সাথে ঠাট্টা করে, তামাশা করে আল্লাহর সাথে। আর আল্লাহ তাআলা তার তামাশার বা তাদের মস্করার কি করেন, জবাব দেন, আল্লাহর মতন করে জবাব দেন। আর তারা যে মানে আল্লাহর নাফরমানি করে, এই নাফরমানি করাটাকে আল্লাহ তাআলা কি করেন, তাদের অবকাশ দেন যে তোমরা নাফরমানি করতে থাকো, তোমাদের জন্য কি রয়েছে, পরকালে শাস্তি আছে। সেই শাস্তির ভয় দেখানোর পরেও যদি তোমরা নাফরমানি করতে চাও তাহলে করো, যেটা আমরা অনেক সময় রাগ করে বলি অনেককে, ঠিক না, যে তুমি যে আমার কথা শুনলে না, যেহেতু ঠিক আছে তোমার ইচ্ছা। তা এখন আল্লাহ তাআলা বলছেন এই কাজগুলো যারা করে তাদের পরিণতি কি, তারা আসলে কি কাজটা করলো, তাদের অর্জনটা কি দুনিয়াতে। আল্লাহ তাআলা বলছেন উলাইকা, উলাইকা এটা ইসমুল ইশারা, যেটাকে আমরা বলি ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। এই উলাইকার সিঙ্গুলার হলো হাজা বা না সরি জালিকা বা তিলকা, জালিকা বা তিলকা। উলাইকাটা এরা পুরুষ স্ত্রী উভয়ের ক্ষেত্রে ব্যবহার করা হয়। জালিকাটা পুরুষ, তিলকা মহিলা, কিন্তু জালিকা তিলকা উভয়ের প্লুরাল হলো উলাইকা। আর উহারাই আল্লাযীনা, যারা, আল্লাযীনা শব্দটা এটা হলো ইসমে মাউসুল বলে আরবিতে, বা আমরা যেটাকে বলি ইংরেজিতে যেটাকে বলি রিলেটিভ প্রোনাউন। আমরা কি বলি ইংরেজিতে, এটাকে বলি রিলেটিভ প্রোনাউন। ইস্তারাউ, ইস্তারাউ, ইস্তারাউ এটা আসলে মূল রুট লেটার হলো শিন র ইয়া, সার, সারয়া, সারয়া মনে হচ্ছে ক্রয় করা। আর এটা যখন ৮ নাম্বার ফর্ম থেকে আসে তখন এটা হয় ইস্তারা। এখানে অতিরিক্ত অক্ষর দুইটা, ফর্মের কারণে অতিরিক্ত অক্ষর কয়টা, দুইটা, একটা হচ্ছে হামজা জের, আরেকটা কি তা। এই হামজা জের এবং তাটা এটা কিসের আলামত, ৮ নাম্বার ফর্মে আলামত, যেটাকে আমরা বলি বাবে ইফতিআল। তাহলে ইশতারাও তারা কি করে, ক্রয় করে। ইশতারাউ তারা ক্রয় করেছে, কি ক্রয় করেছে, আদ-দলালাতা, দলালাতা মানে কি, ভ্রান্তি, ভ্রষ্টতা, ভ্রান্তি বা পথভ্রষ্টতা। এই দলালাতা এটা কিন্তু ভার্ব হয়। যখন দলালাতা ভার্ব হয় তখন কি হয়, দল্লা ইয়াদিল্লু, কি হয়, দল্লা ইয়াদিল্লু, তখন কোন প্যাটার্ন হয় বলেন তো, ডট প্যাটার্ন। আলো মূলত ছিল কিন্তু এটা দলালা, কি ছিল, দলালা। আমরা একটা নিয়ম জানি, আপনারা একটা নিয়ম আপনারা জানেন হয়তো বা, যে দলালা যদি একই অক্ষর পাশাপাশি হরকত একই হরকত হয় তখন প্রথমটাকে সুকুন দিতে হয়। প্রথম নামে কি হবে তাহলে, সুকুন, আর পরেরটা কি থাকবে, হরকত। তাহলে প্রথমটা কোন জায়গায় যদি একই অক্ষর পাশাপাশি প্রথমটায় সুকুন হয়, দ্বিতীয়টা যদি হরকত হয়, তো নিয়ম হলো আরেকটাকে ঈদগম করতে হয়। এই জন্য এটা কি হয়ে গেছে, দল্লা হয়ে গেছে। আর এটার মুদারে হচ্ছে ইয়াদ লিলু ছিল, এখানেও একই সিস্টেমে ইয়াদিল্লু হয়ে গেছে। ইয়াদলিলু আসলে কি ছিল, ইয়াদ লিলু, এখানে নিয়মটা হচ্ছে একই অক্ষর পাশাপাশি উভয়টাই হরকত বিশিষ্ট, তার পূর্বে যদি হরফে সহি কি হয়, সাকিন হয়, তখন হরকত কি করতে হয়,
এক্সচেঞ্জ করতে হয়, অর্থাৎ দদের সাকিনটা কোথায় চলে যাবে? দদের সুকুনটা প্রথম লামে চলে যাবে, আর প্রথম লামে জেডটা কোথায় আসবে? প্রথম লামের যে, আপনারা শুনতে পাচ্ছেন আমার কথা? জি উস্তাদ জি। লামের নিচে আসবে, নিচে চলে যাবে, ঠিক না? তাহলে এখানে কি হবে? ইয়াদিল্লু। উস্তাদ জি, এই কায়দাটা একটু প্লিজ আরেকবার বলেন। বলছি, যদি একই অক্ষর পাশাপাশি হরকত বিশিষ্ট হয় জি এবং তার পূর্বে যদি হরফে সহি সাকিন হয়, হরফে সহি কাকে বলে? আলিফ, ওয়াও, ইয়া রাস্তারা। ছাড়া একই অক্ষর ডাবল না, এই অবস্থায় যে অক্ষর অন্য অক্ষর থাকবে সেটা হরফে সহি। বুঝেছেন? হরফে সহি কখন কাউন্ট হয়? যখন তারপরে দুর্বল অক্ষর থাকে অথবা একই অক্ষর ডাবল থাকে। কি বললাম? ওস্তাদ জি, যে এখানে একই অক্ষর ডাবল আছে, এটাকে হলো যে দুর্বল অক্ষর হিসাবে কাউন্ট করতে হবে? দুর্বল অক্ষরের মতনই কাউন্ট হয়, আচ্ছা যার জন্য এখানে যেহেতু সাকিন আছে, এই জন্য এই সাকিনটা প্রথম লামে চলে যাবে আর প্রথম লামের হরকতটা দদের নিচে চলে আসবে। তাহলে এবার কি হলো? এবার একটা নিয়ম চলে আসলো যে একই অক্ষর পাশাপাশি প্রথমটা সাকিন দ্বিতীয়টা হরকত, তাহলে কি করতে হয়? ইদগম করতে হয়। জি এটা মনে রাখবেন, প্রথম অক্ষর যদি সাকিন হয় একই অক্ষরে, পরেরটা যদি হরকত হয় তাহলে একটার সাথে আরেকটাকে ইদগম করতেই হবে। ক্লিয়ার? জি উস্তাদ জি। তাহলে এখানে আসলে দলালাতা এটা একটা নাউন, এখানে নাউনের আলামত কি? আলিফ লাম। আর এটা যখন ভার্ব হিসেবে আসে তখন কি হয়? দল্লা ইয়াদিল্লু। মনে থাকবে? জি তার দোহারা কি করে? ক্রয় করে পথভ্রষ্টতা। কিসের বিনিময়ে? বি মানে কিন্তু দ্বারা, দ্বারা, দ্বারা দিয়া কর্তৃক। যেমন আমরা বলি না যে আমি 10 টাকা দিয়ে কলমটা কিনেছি, তার মানে কি 10 টাকার বিনিময়ে কলমটা কিনেছি। তাহলে এখানে তারা পথভ্রষ্টতা ক্রয় করে কিসের বিনিময়ে? হেদায়েতের বিনিময়ে। বুঝতে পেরেছেন? এখানে পথভ্রষ্টতা ক্রয় করে তারা হেদায়েতের বিনিময়ে, অর্থাৎ তারা হেদায়েতটা পেয়েও সেটাকে গ্রহণ করে না। হেদায়েত পেয়েও তারা কি করে না? গ্রহণ করে না। বুঝতে পেরেছেন? তাহলে এখানে হেদায়েতের বিনিময়ে ভ্রষ্টতা কেনার অর্থ কি? একটা প্রশ্ন আসে না? অর্থাৎ হেদায়েতের সুযোগ থাকার পরেও তারা হেদায়েতকে কি করেছে? ইগনোর করেছে। ইগনোর করে পথভ্রষ্টতাকে গ্রহণ করেছে। বুঝেছেন এবার? হেদায়েতের সুযোগ ছিল, তারা রসুলের সাথে থাকতো, রসুলের পেছনে তারা নামাজ আদায় করত, কিন্তু রসুলের আদর্শে তারা কি হয়নি? অনুপ্রাণিত হয়নি। বুঝেছেন? এই জন্য তারা কি করেছে? হেদায়েত পেয়েও হেদায়েতকে গ্রহণ না করে তারা পথভ্রষ্টতাকে গ্রহণ করেছে। এই ইশতারা ক্রয় করা মানে হচ্ছে গ্রহণ করা। এই পথভ্রষ্টতা তো টাকা দিয়ে কেনা যায় না, ঠিক না? এই আর কি। আচ্ছা, তারপরে কি হলো? এই যে যে তারা যে কাজটা করলো, এটা একটা লেনদেন না? হ্যাঁ, জি একটার বিনিময়ে আরেকটা কেনা। তাহলে এখন আল্লাহ তাআলা বলছেন ফামা, সুতরাং, মা মানে না, রবিহাত লাভবান হয়নি। রবিহাত মানে কি? লাভ হয়নি। রবিহাত লাভ হয়নি। কি হয়নি লাভ? তিজারতুন মানে ব্যবসা। তিজারতুন মানে কি? ব্যবসা। হুম মানে তাদের। তারা যে কাজটা করেছে মুসলমানদেরকে ধোঁকা দিয়ে, তারা পথভ্রষ্টতাকে ক্রয় করেছে বা গ্রহণ করেছে, এটাকে তারা মনে করেছিল আমরা লাভবান হয়েছি। কেন লাভবান হয়েছি? মুসলমানদেরকে ধোঁকা দিতে পেরেছি। কিন্তু আল্লাহ তাআলা বলছেন না রে বাবা, রবিহাত তিজারাতুহুম, তারা তাদের ব্যবসায় কি করতে পারেনি? লাভ করতে পারেনি। বরং এর যদি উল্টা হতো
যে তারা হেদায়েতকে ক্রয় করেছে কিসের বিনিময়ে? পথভ্রষ্টতার বিনিময়ে। তাহলে আল্লাহ তাআলা কি বলতেন? রবি ফারবি হাত্তিজারতুহুম, সুতরাং তারা কি করেছে? তাদের ব্যবসায় তারা লাভবান হয়েছে। আল্লাহ তাই বলতেন তখন। বুঝতে পেরেছেন? আর কি হয়েছে তাদের ক্ষতি? অমা, এবং অ মানে কি? এবং, আর মা মানে হচ্ছে না, আর কানু মানে হচ্ছে তারা ছিল। তাহলে এখন অমা কানু অর্থ কি হবে? তারা ছিল না, এবং তারা ছিল না। ছিল না। মুহতাদিন মানে কি? সৎ পথে পরিচালিত। তার মানে তারা সৎ পথেও পরিচালিত হতে পারেনি, এবং তারা ছিল না সৎ পথে তারা সৎ পথে পরিচালিত ছিল না। অর্থাৎ তাদের ব্যবসা সব দিক থেকে লস, সব দিক থেকে তাদের ব্যবসা কি? লস। তারা মনে করেছিল আল্লাহর সাথে ঠাট্টা বিদ্রুপ করব। আল্লাহ তাআলার সাথে ঠাট্টা বিদ্রুপ করা যায়? তারা মনে করেছিল এটা আমাদের জন্য একটা বিশাল প্রশান্তির জায়গা। আল্লাহর সাথে কি করলাম? প্রতারণা করলাম, আল্লাহর সাথে ঠাট্টা করলাম। আল্লাহ তাআলা বলছেন তারা হেদায়েত পেয়েও হেদায়েতকে তারা গ্রহণ করেনি, বরং হেদায়েতের গ্রহণ না করে হেদায়েতের বিনিময়ে তারা কি গ্রহণ করেছে? পথভ্রষ্টতাকে করেছে। আল্লাহ তাআলা বলছেন তারা হয়তোবা মনে করেছে তারা লাভবান হয়েছে, কিন্তু আল্লাহ তাআলা বলছেন যে না, তারা লাভবান হয়নি এবং তারা সঠিক পথ প্রাপ্ত হয়নি। ক্লিয়ার? এখন কানু, রবিহাত, এগুলো কোন প্যাটার্ন? রবিহাতটা হলো সিন প্যাটার্ন। রবিহাতটা কি? সিন প্যাটার্ন। এটা ছিল রবিহা ইয়ারবাহু, রবিহা ইয়ারবাহু। এটা হচ্ছে দেখবেন ইসলামী ব্যাংকের যে বিনিয়োগ পদ্ধতি আছে তার মধ্যে একটা বিনিয়োগ পদ্ধতি হলো বাইউল মুরাবাহা, বাইউল মুরাবাহা। এটা হচ্ছে লাভ 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 প্রজেক্ট। অর্থাৎ কাস্টমার যে টাকা জমা রাখে তাকে ব্যাংক কি দেয়? লাভ দেয়। তো এই মুরাবাহা, রবিহাত এগুলোর একই অর্থ, অর্থাৎ লাভবান হওয়া। তা রবিহা ইয়ারবাহু, তিজারতুন এটা তো নাউন, তিজারত মানে কি? ব্যবসা। কিন্তু এই নাউনটা আবার কিন্তু কখনো কখনো ভার্ব হিসেবে ব্যবহার হয়। সেই ভার্বটা কি জানেন? হ্যাঁ, তাজার। কি হবে ভার্বটা? কি তাজারো। ভাব। কোন প্যাটার্ন উস্তাদ? কোনটা? কোন প্যাটার্ন এটা? ইয়াত্রিজু নাকি? তাজারা ইয়াজুরু, নুন প্যাটার্ন। কোন প্যাটার্ন আছে? ইয়াজুরু। এখন যদি ইয়াতজুরু। আপনি বলেন যে অমুক ব্যবসা করে তাহলে কি হবে? ইয়াজুরু, ইয়াতজুরু। ইয়াজুরু। তাজারা ইয়াজুরু মানে ব্যবসা করা। তাজারা ইয়াজুরু মানে কি? ব্যবসা করে। ব্যবসা করা। বুঝতে পেরেছেন? বাণিজ্য করা। আচ্ছা, আর কানু এটা মূলত ছিল কাওয়ানা। কি ছিল? ওস্তাদ এখান থেকে কি তাজিরুন আসছে? হ্যাঁ হ্যাঁ, এখান থেকে ইসমে ফাইল হলো তাজিরুন। তাজিরুন, জি জি আর তাজিরুন যদি সরাসরি নাউন, ইসমে ফাইল না, সেটার ব্যবসা জি পুরান হচ্ছে তুজ্জার। তাজিরুনের ইসমে ফাইল বহুবচন কি? তুজ্জার। তুজ্জা, বুঝতে পেরেছেন? তাহলে এখানে জি অমা কানু, কানুটা আসলে কি ছিল? কাওয়ানা ছিল, কাওয়ানা। এখানে কি হলো? ওয়াও দুর্বল অক্ষর না? জি তার পূর্বে হরকত সহি বিশিষ্ট, তার পূর্বে কি হবে? জবর, কি হবে? এই দুর্বল অক্ষরটা বিলুপ্ত করে জবর থাকার কারণে একটা আলিফ আনতে হবে। জি তাহলে এখন কানা হয়ে গেল কানা, এখন হলো কানা। কানা, কানু। এটা বহুবচন, থার্ড পারসন প্লুরাল। তাহলে অমা কানু, তারা কি হয় নাই? হয় নাই। মুহতাদিন, মুহতাদিন আসলে কি ছিল বলেন তো? এটা কোন কয় নম্বর? হাদায়া। হিসাব ছিল হাদায়া, রুট লেটার হচ্ছে কি? হাদাল ইয়া। দাইয়া। এখানে কি হলো? এখানে দুর্বল অক্ষর ইয়া হরকত বিশিষ্ট, তার পূর্বে কি আছে? জবর। জবর। একটা জিনিস মনে রাখবেন, যখন লাস্ট লেটার ইয়া হয় তখন ওই ইয়াটা হরকত বিহীন করে
তার পূর্বের অক্ষরে কি দিতে হয়? খাড়া জবর দিতে হয়। খারাপ জন্য আলিফ সগিরা হাদা। এখন এটা তো 1 নাম্বার ফর্ম ডট প্যাটার্ন, হাদা ইয়াহদি, কিন্তু এটা কিন্তু 1 নাম্বার ফর্ম না, এটা 8 নাম্বার ফর্ম। 1 নম্বর 3 ইহতাদা নম্বর কি ছিল? ইহতাদা। ইহতাদা, ইহতাদা, এখানে খাড়া জবর তার উপরে। ইহতাদা ইয়াহতাদি, তাহলে ইসমে ফাইল কি হবে? মুহতাদিন। মুহতাদিন মুহতাদিন, তাহলে মুহতাদিন, মুহতাদিয়ানি, মুহতাদুনা। কি হওয়ার কথা ছিল? মুহতাদুন মুহতাদুনা। ঠিক আছে। এখন এখানে যেহেতু এটা হয়েছে মানসুব অবস্থায়, এই জন্য মুহতাদুনাটা হয়ে গেছে মুহতাদিনা। কি হয়ে গেছে? মুহতাদিনা। কেন? এখানে কার মধ্যে কে আছে? ফাইল ওয়াও। কানুর মধ্যে ফাইল কে? ওয়াও। ওয়াও ওয়াও হয়তো বলতে পারেন কানুর মধ্যে ফাইল হচ্ছে হুম, আসলে কিন্তু হুম না। ওয়াও কানুর মধ্যে ফাইল কে? ওয়াও। ওয়াও বুঝতে পেরেছেন? আর এটা হচ্ছে মাফুল। তারা কি হয়েছিল? মানে হ্যাঁ, পথভ্রষ্ট, মানে হেদায়েত প্রাপ্ত হয়েছিল, ঠিক না? এই জন্য এটা হলো কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে কি উত্তর পাওয়া যায়? মাফুল পাওয়া যায়। মাফুল উত্তর পাওয়া যায়, ঠিক না? ওমা কানু, তারা ছিল না। কি ছিল না? হেদায়েত, সঠিক পথে পরিচালিত সঠিক পথ প্রাপ্ত ছিল না। এটা হচ্ছে মাফুলের জায়গায় আসছে, এই জন্য মুহতাদিনা হয়েছে। মুহতাদুনা থেকে মুহতাদিনা হয়েছে, এটাও বহু বচন। তাহলে এখন অর্থ করতে হবে, উহারাই যারা হেদায়েতের বিনিময়ে কি করেছে? বিভ্রান্তি, পথভ্রষ্টতা গ্রহণ করেছে, বা শাব্দিক অর্থ যদি বলেন ক্রয় করেছে। সুতরাং অতএব তাদের এই যে মানে ক্রয় বিক্রয়ের যে ব্যবসা, এটাতে তাদের কি হয়নি? লাভবান হয়নি। শুধু লাভবান না, তারা সঠিক পথ প্রাপ্ত হয়নি বা ছিল না। বুঝেছেন? সঠিক পথ হারাই ফেলছে। হ্যাঁ হ্যাঁ, তাহলে এটা হচ্ছে কত নাম? 16 নম্বর আয়াত গেল। এখন 16 যে যারা এগুলো করেছে তাদের দৃষ্টান্ত কি? তাদের যে এই যে তাদের যে আচরণ, এই আচরণটা আসলে কিসের সাথে তুলনা করা যায়? আল্লাহ তাআলা তুলনা করছেন মাসালুহুম কামাসালিল্লাযী ইসতাওকাদা নারা فلما أضاءت ما حوله ذهب الله بنورهم وتركهم في ظلمات لا يبصرون। এখন এই কাজগুলো যারা করলো, ব্যবসা লাভবান হলো না, পথভ্রষ্টতা ক্রয় করলো, তারা হেদায়েত প্রাপ্ত হলো না, তাদের ব্যবসা লাভ হলো না, এদের উদাহরণটা এরকম। মাসালুহুম, তাদের উপমাটা কেমন? কামাসালিল্লাযী ইসতাওকাদা নারা, তাদের উপমা হলো এরকম, যে ব্যক্তি ওই ব্যক্তির ন্যায়, খেয়াল করেন, ওই ব্যক্তির ন্যায় যে, কামাসালি মানে কি? ও ওই রূপ বা ওই রকম, আল্লাজি, যে কি করে? ইস্তাওকাদা। আপনারা জানেন চুলার আরবি কি? চুলা মাউকিদুন। চুলার আরবি কি বলেন তো? মানে যেখানে রান্না বান্না হয়, এটা হচ্ছে চুলা। তাহলে চুলাতে রান্না বান্না করলে সেটার আরবি কি? ইস্তাওকাদা, প্রজ্বলন করা। ইস্তাওকাদা মানে কি? প্রজ্বলন করা, আগুন জ্বালানো। ফর্ম 10 নাম্বার ফর্ম। বুঝতে পেরেছেন? এখানে রুট লেটার হচ্ছে ওয়াও, কফ, দাল। রুট লেটার কোনটা? ওয়াও, দাল। দাল। আর অতিরিক্ত অক্ষর কোনটা? ইস্তা। ওস্তাদ এটা কি মিসাল? মিসাল হবে? জি, এটা কি মিসাল হবে? মিসাল ওয়াও আগে আসলো, আজওয়াফ। মিসাল আজওয়াফ, ওয়াও যে আগে আসলো ওস্তাদ জি, হ্যাঁ কোনটা? প্রথমে যে ওয়াও আসলো, হ্যাঁ, মিসাল না, মিসাল, মিসাল মিসাল, মিসালে ওয়াবি। আচ্ছা, এখন তো এখানে যেটা আপনার ওয়াকাদা শব্দের অর্থ হচ্ছে প্রজ্বলিত হওয়া।
এক নাম্বার ফর্ম থেকে আসলে অর্থ কি হয়? প্রজ্বলিত হওয়া। কিন্তু যখন এটা 10 নাম্বার থেকে আসবে এর অর্থ হবে প্রজ্বলন করা। বুঝেছেন? ওয়াকারা ইয়াকিদু, এটা হলো অর্থ কি হবে? জ্বালা, জ্বলা, জ্বালা, নিচ থেকে জ্বলা। প্রজ্বলিত হওয়া। হ্যাঁ, প্রজ্বলিত হওয়া। আর যখন এটা 10 নাম্বার ফর্ম থেকে হবে তখন এটার অর্থ হবে হলো প্রজ্বলন করা। করা বা আগুন জ্বালানো। তাহলে তাদের উদাহরণটা এরকম যে সে কি করলো? আগুন জ্বালালো। নার মানে কি? আগুন। আগুন। আমরা বলেছিলাম নার যদি আলিফ লাম বিশিষ্ট হয় তখন তার অর্থ হয় কিন্তু জাহান্নাম। কিন্তু নার যদি আলিফ লাম ছাড়া হয় তখন নার মানে সরাসরি আগুন। এখানে জাহান্নাম হবে না। বুঝেছেন? জি, এটা বলেছি। এখানে কি হবে যে তার উদাহরণটা এরকম যে একজন ব্যক্তি বা যে ব্যক্তি আগুন জ্বালালো, ফালাম্মা অতঃপর, যখন, লাম্মা মানে কি? যখন, তখন এটা হচ্ছে জরফ। লাম্মাটা কি? জরফ। আযাআত, কি করলো? আলোকিত করলো। এই যে আগুন জ্বালালে আলোকিত হয় না? হ্যাঁ, জি আলোকিত করলো। কোথায় আলোকিত করলো? মা হাওলাহু, যা তার চারপাশে আছে। চারপাশ। হাউলুন মানে কি? চারপাশ। হাউল মানে চারপাশ। চারপাশ। যেমন দেখেন যাকাত ফরজ হয় কার উপরে জানেন? হাওলানেল হাউল বলা হয়। হাওলানেল হাউল অর্থাৎ তার উপর দিয়ে 1 বছর অতিবাহিত হওয়া। হাওলান হাউল মানে কি? 1 বছর তার উপর দিয়ে অতিবাহিত হওয়া। অর্থাৎ যে পরিমাণ জাকাতের জাকাত দিতে হলে, জাকাত যিনি দিবেন তার যে পরিমাণ সম্পদ থাকলে জাকাত দিতে হবে, সেই পরিমাণ সম্পদ তার 1 বছর তার মধ্যে অতিক্রান্ত করতে হবে তার উপর দিয়ে। অর্থাৎ ওই টাকাটা থাকতে হবে 1 বছর। কিন্তু কাপড় দিয়ে দিচ্ছি কেন? বললাম না, মানে কাপড় দিতে মানা করলাম না। না, না, হাওলাহু, মা মানে যা, হাওলাহু মানে তার চারপাশ, আযাআত মানে কি? আলোকিত করলো। অর্থাৎ তার উদাহরণটা এরকম যে আগুন জ্বালালো, অতঃপর সে কি, অতএব যখন সে চারিদিকে ওই আগুন তার চারিদিকে কি করলো? আলোকিত করলো। এরপর যাহাবাল্লাহু বিনুরিহিম, আল্লাহ তাআলা নিয়ে গেলেন। যাহাবা মানে কি? ভালো করে খেয়াল করি, যাহাবা অর্থ কি? যাওয়া। কিন্তু যাহাবার পরে যদি বি আসে, যাহাবার পরে বি আসলে অর্থ হয় নিয়ে যাওয়া। যাহাবার পরে বি আসলে অর্থ কি হয়? নিয়ে যাও। নিয়ে যাওয়া। শুধু যদি যাহাবা হতো তাহলে অর্থ হতো কি? যাওয়া। হ্যাঁ, যাওয়ার পরে এর মানে অন্য কিছু না থাকলে এর অর্থ হতো যাওয়া। কিন্তু এরপরে যখন বি আসবে তখন অর্থ হবে নিয়ে যাওয়া। তার মানে এখানে দেখেন আলোকিত করলো, আল্লাহ তাআলা কি করলেন? তার থেকে আলো নিয়ে গেলেন। ব্যাপারটা ওই যে এরকম যে আপনি কি করলেন? আপনার মনে করেন বাংলাদেশে এখন কি হয়, ঢাকা শহরে কিন্তু প্রিপেইড সিস্টেম মিটার, প্রিপেইড সিস্টেম। এখন আপনি আপনার মানে টাকা শেষ হয়ে গেছে মিটারে, আপনি কি করলেন? আপনি রিসার্চ করলেন, রিসার্চ করার পরে আপনার সারা ঘর আলোকিত হয়ে গেল। এরপর আবার হঠাৎ করে কি হলো? পল্লী বিদ্যুৎ থেকে কারেন্ট নিয়ে গেল। তাহলে কি হলো? আপনি কিন্তু আলোটাকে গ্রহণ করতে পারলেন না, তাই না? আলোটাকে উপভোগ করতে পারলেন না, নাকি? আমার কথা বুঝেছেন এবার? জি। হ্যাঁ, আল্লাহ তাআলা তাকে কি করেছিলেন? হেদায়েতের মধ্যে তাকে মানে আনা নেয়া করেছিলেন। রসুলের সাথে সে নামাজ পড়তো, তারা সবকিছু করত, কিন্তু শেষ পর্যায়ে তারা হেদায়েত গ্রহণের ব্যাপারে আগ্রহী না হওয়ার কারণে হেদায়েত তাদের নসিবে আসেনি। তাহলে তারা কি হয়ে গেল? আবার সে গুমরাহির মধ্যে চলে গেল। তার মানে কি? অন্ধকারের মধ্যে চলে গেল। আল্লাহ যখন তাদের থেকে আলো কেড়ে নিলেন, ওয়া তারাকাহুম, এবং তাদেরকে রেখে দিলেন কিসেই? অন্ধকারে, ফি জুলুমাতিন, তাদেরকে কোথায় রেখে দিলেন? অন্ধকারে। লা ইউবসিরুন, তখন তারা আর কি করে না? দেখতে পাচ্ছিল না। তখন তারা আর দেখতে পায়নি। অর্থাৎ এখানে উদাহরণটা বুঝেছেন এবার?
যে এই যে ব্যবসার কথা আল্লাহ তাআলা আগের আয়াতে বললেন, এই ব্যবসাটা এরকম যে আল্লাহ তাআলা তাকে সুযোগ দিয়েছেন, হ্যাঁ, যে তাকে নিজেকে আলোকিত করার সুযোগ দিয়েছিলেন, কিন্তু সে কি করেছে? সে নিজেকে আলোকিত করেনি। এই জন্য আল্লাহ তাআলা কি করলেন? যে আলোটাকে আল্লাহ তাআলা আবার দিয়েও আবার নিয়ে গেলেন। আর আল্লাহ যখন আলো নিয়ে গেলেন, হেদায়েত নামক আলো, তখন তারা সেই গুমরাহির মধ্যেই থেকে গেল। আর গুমরাহির মধ্যে যখন একবার মানুষ চলে যায়, তখন সে আর হেদায়েত খুঁজে পায় না। ব্যাপারটা বুঝেছেন তো? এবার উদাহরণটা কেন? হ্যাঁ, জি, তাহলে এখানে উদাহরণ মাসালুহুম, তাদের দৃষ্টান্ত হলো কামাসা, কা মানে কিন্তু এখানে মতো, অত কা মানে কি মতো, অত আসাল মানে কি উপমা, উপমার মতো। কি উপমা? আল্লাযী, যে ইস্তাউকদা, ইস্তাউকদা প্রজ্বলন করেছে সে। কি প্রজ্বলন করলো? আলো। ফা অতএব বা অতঃপর, লাম্মা যখন, আদাআত তার আলোকিত করলো, মানে কি হলো? আগুন জ্বালালো, আর তার চারিদিকে কি হয়ে গেল তখন? আল্লাহ তাআলা এটা আলোকিত করে দিলেন তার চারিদিক। যাহাবাল্লাহু বিনুরিহিম, এরপর আল্লাহ তাআলা কি করলেন? তার থেকে ওই হেদায়েত নামক আলোকে নিয়ে গেলেন। ওয়া তারাকাহুম, যেহেতু আল্লাহ তাআলা হেদায়েত নামক আলোকে নিয়ে গেলেন, ওই জন্য সে তখন সে কিসের মধ্যে থেকে গেল? গুমরাহির মধ্যে থেকে গেল। আর গুমরাহির মধ্যে থাকার কারণে লা ইউবসিরুন, সে আর সে হেদায়েতের আলো দেখতে পেল না। দেখতে পাবে। বুঝতে পেরেছেন? তাহলে এখানে ইউবসিরুন শব্দটা কয় নাম্বার ফর্ম? বুঝেছেন? 4 আবসরা নাম্বার। 4 নাম্বার 4 নাম্বার 4 নাম্বার। এটা কিন্তু কাপ প্যাটার্ন থেকেও হয়, বাসুর। কাপ প্যাটার্ন থেকে হলে কি হতো শব্দটা? বাসুরা বাসুরা ইয়াবসুরু, বাসুরা ইয়াবসুরু। কিন্তু এটা যেহেতু 4 নাম্বার ফর্ম থেকে হয়েছে, এই জন্য এটা হবে আবসরা ইউবসিরু। বুঝেছেন? বাসুর হচ্ছে কাপ প্যাটার্ন, অর্থাৎ বাবে কারুমা। তাহলে কারুমা, বাসুরা, ইয়াকরুমু, ইয়াবসুরু, এর অর্থ হতো দেখা। এর অর্থ কি হয়? দেখা। দেখা বুঝেছেন? বাসুরা ইয়াবসুরু অর্থ কি? দেখা আর যদি আপনি বলেন আবসরা, তখন কি অর্থ হবে? দেখানো দেখতে পাওয়া। দেখতে পাওয়া। ও হ্যাঁ, একটা হচ্ছে দেখা, দৃষ্টি দেয়া, আর একটা হলো দেখতে পাওয়া। বুঝেছেন বিষয়টা? আপনি তাকালেন কিন্তু দেখতে পাননি, তো এক জিনিস হলো। আচ্ছা আচ্ছা মানে আপনি তাকালেন, তাকালেই কি সবকিছু দেখা যাবে? হ্যাঁ বলেন, এরকম কোনো গ্যারান্টি আছে যে আপনি তাকালেই দেখতে পাবেন? আল্লাহ ওখান না থেকে চিনতে পারেন না। হুম, তো লা ইউবসিরুন মানে কি? আবসরা ইউবসিরু মানে দেখতে পাওয়া। একটা হচ্ছে তাকানো বা দেখা, আর হলো দেখতে পাওয়া। লা ইউবসিরুন যখন 4 নাম্বার ফর্ম থেকে হয়, তখন দেখতে পাওয়া মানে এখানে আরেকজন রিলেটেড, এর সাথে কি আরেকজনের সাথে সম্পর্ক আছে। অর্থাৎ কেউ দেখালে আপনি দেখতে পান, আচ্ছা আপনি তাকালে দেখতে পান, এরকম বিষয়টা না। আল্লাহ যদি আপনাকে দেখান তাহলে আপনি দেখতে পাবেন। যেমন আপনি ঈদের চাঁদ দেখার জন্য ছাদে গেলেন, আপনি কি করলেন? এর অর্থ কি? বাসুরা মানে দেখা। বাসুরা মানে কি? দেখা না, দৃষ্টি দেয়া। বাসুরা মানে কি? দৃষ্টি দেয়া, দৃষ্টি ফেলা। কিন্তু আপনি দৃষ্টি দেয়া মানেই কি ঈদের চাঁদ দেখতে পাবেন? না এবার যদি আপনার হয় এরকম ইউবুসিরু, তখন আপনার এর অর্থ হবে কি? হবে তখন অর্থ? দেখতে পাওয়া দেখতে পাওয়া পান। ইউবুসিরু মানে কি? সে দেখতে দেখতে পায়। পায়। তার মানে আল্লাহ তাকে দেখান বলে সে দেখতে পায়। আল্লাহ না দেখালে তো সে দেখতে পেত না, পারবে না। ঠিক না? তাই সেটাই বলা হচ্ছে যে যারা এই হেদায়েতের বিনিময়ে পথভ্রষ্টতা ক্রয় করে, তাদের দৃষ্টান্ত এরকম যে সে কি করে? আগুন প্রজ্বলিত করে, আর যখন ওই আগুন তার চারিদিকে আলোকিত করে, তখন আল্লাহ তাআলা তার থেকে কি নিয়ে যান?
ওই আগুন নিয়ে যায় আলো নিয়ে যায় আপনাকে রেখে দেন অন্ধকারে, আর সে কি করে না, দেখতে পায় না। ওই দেখতে পায় না থাকা অবস্থায় যে হেদায়েত, যে মানে খোঁজার সুযোগ ছিল, হেদায়েত লাভ করার যে সুযোগ ছিল, এই সুযোগটা সে কি করে ফেললো, মিস করে ফেললো। বুঝেছেন এবার? হুম। তো এই পর্যন্তই থাকুক, আমরা 2টা আয়াত পড়লাম। আমরা চেষ্টা করব সব ভালো করে বুঝে বুঝে পড়ার।